শহীদ সুখরঞ্জন সমদ্দার, শহীদ হবিবুর রহমান এবং মীর আব্দুল কায়ুম, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাড়ায় যে বাসায় অবস্থান করছিল এবং সেই ভবন থেকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় এবং শহীদ হবিবুর রহমানের তার পরবর্তীতে লাশ পাওয়া যায়নি। সুখরঞ্জন সমদ্দার, মীর আব্দুল কায়ুম তাদেরকে পদ্মার যে বিশেষ করে যে সিমলা পার্কটি রয়েছে ওখানে বালুচরের একটা গর্তে তাদেরকে বেশ কয়েক মাস পরে তাদেরকে পাওয়া যায় যে একসাথে বেঁধে, চোখ মুখ বেঁধে তাদেরকে হত্যা করে তাদেরকে একসাথে মাটি চাপা দেওয়া হয়েছিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী যারা এই দেশের মহান স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন এবং আমাদের সত্যিকারের বিজয় অর্জনের জন্য ৭১-এ যারা জীবন দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের এই ৩ জন শিক্ষক শহীদ। তার মধ্যে যে শিক্ষককে আজকের দিনে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তার নাম ছিল শহীদ সুখরঞ্জন সমদ্দার। আমরা গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমরা ৭১-এর সকল মহান শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাদের রক্তদানের মধ্যে ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বরের মধ্যে আমাদের যে মহান বিজয় অর্জিত হয়েছিল, আমরা মুক্ত হয়েছিলাম, আমরা শত্রুমুক্ত করে পেরেছিলাম, আমাদের এই স্বাধীন বাংলাদেশ নামক মানচিত্রটি পেয়েছিলাম এবং একটি পতাকা অর্জন করেছিলাম। সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং বিশেষ করে লোকায়ন পরিবারকে, যে যারা পৃষ্ঠপোষকতা এবং যারা উদ্যোগ নিয়ে এর সাথে যারা আছেন সকলকে আমি আবার ধন্যবাদ জানাই এবং আমরা শহীদ সুখরঞ্জন সমদ্দারকে আজকে যে তার যে অন্তর্ধান তাকে তুলে নেওয়া সেই স্মৃতিকে আমরা শ্রদ্ধার সাথে আবারও স্মরণ করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।